বুঝিয়ে দিতে চাই, মজা দেখিয়ে দেবো। মজা দেখিয়ে দেব, ঠিক কি বলতে চাইলেন? কাকে মজা দেখাবেন প্রাক্তন বিচারপতি? আজ পূর্ব মেদিনীপুরের তারাগেরিয়াতে ভীম মন্দিরে পুজো দিতে আসলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজো শেষে তিনি বললেন, আপনারা জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মান। নিশীথ প্রামাণিক বলেছিলেন, বামপন্থীদের পার্টি অফিস যেখানে যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেই সব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে আর সেই সব বামপন্থীদের ফিরিয়ে দেবেন। এ প্রসঙ্গে বললেন, গণতন্ত্রে এটাই হওয়া উচিত। কেন বামদের পার্টি অফিস তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না। তৃণমূল আগের ভোটের পর প্রচন্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির ওপর। কত মানুষের ঘর ভেঙেছে, কত মানুষের ঘর পুড়িয়েছে। তৃণমূল দুর্বৃত্তের দল, চোর ছাচ্চরের দল। তখনও পুলিশ প্রশাসন ছিল, তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার। যদি এবারে সেই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে মজা দেখিয়ে দেব। হ্যাঁ, দিলীপ ঘোষকে কি জিজ্ঞেস করুন, আমি তো দিলীপ ঘোষ নই। যা বলেছেন তিনি নিশ্চয়ই তার ব্যাখ্যা দেবেন, এবং দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ, এটা জেনে রাখবেন। স্যার আরেকটা শেষ প্রশ্ন, যে নিশীথবাবু বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস কে বলছেন? নিশীথবাবু বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেখানে নির্বাচনের পর বিজেপি সেই পার্টি অফিস খুলে দেবে। দিতে পারেন, তাতে কি আছে? একটা গণতন্ত্রে তো এটাই উচিত। কেন সিপিএম এর পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল, সেটা আপনারা খোঁজ করুন। এটা তো করার কথা নয়। কেন দখল করে রাখবে? সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে, তাই না? রাজনৈতিক দলগুলোর প্রচারের অধিকার আছে। তো তৃণমূল তো এর আগে এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর। কত মানুষকে মেরেছে, ঘর পুড়িয়েছে, বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে, তাই না? এসবগুলো তো করার কথা নয়। কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর ছ্যাঁচড়ের দল, তারা এগুলো করেছিল। এবং তখন যে পুলিশ ছিল তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি। এবারে যদি তা হয়, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই, মজা দেখিয়ে দেবো। স্যার, নির্বাচনের যদি বামেরা অর্থ সংগ্রহ করছে, তাদের বলছে যে তাদের নির্বাচন লড়ার মতো যথেষ্ট অর্থ নেই, কি বলবেন? আমি কি বলবো? আবার কি বলবেন? মানে একটা প্রশ্ন তৈরি করুন। একটা প্রশ্ন তৈরি করতেও একটা শিক্ষা লাগে। একটা প্রশ্ন তৈরি কি বলবেন সারাক্ষণ কি বলবেন? মানে আমি কি বলবো? আমি কিছু বলবো না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।